কি বলছো? বলো। স্কুলের কথা শোনাবে তো? আচ্ছা আচ্ছা বলো, স্কুলের কথা বলো। বই খাতা নেয়, তারপর ওখানে 2 10 প্লাস 5 লিখে দেবে, তারপর ওখানে 2 লিখে দেবে, দিয়ে বাচ্চাদের খাতা দিয়ে দেবে, বাচ্চারা দেখে লিখবে যে ম্যাম এটা 2 হবে, 2 লিখে দেবে, ক্লাসে ফেল হয়ে যাবে, পরের ক্লাসে উঠতে পারবে না। তার মানে স্ট্রেঞ্জারদের কায়দা হচ্ছে বাচ্চাদেরকে ফেল করানো, তাই তো? বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে যাতা অঙ্ক দিয়ে ফেল করিয়ে দেবে, তাই তো? আর স্ট্রেঞ্জাররা থাকে কোথায়? বাইরে, স্কুলের বাইরে, রাস্তায়, বিভিন্ন জায়গায় লুকিয়ে ওরা থাকে। ছোট একটা বাচ্চা পেলেই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে। আর বন্ধুদেরকেও বলবি নাকি একবার বেরিয়ে যায় একা? বলবি? কোনোদিন বলবি না। বন্ধুরাও তো ছোট তোর মতন, ওদেরকেও তো স্ট্রেঞ্জার ধরে নিতে পারে। ওরা যদি একা বেরিয়েও যায় না, তুই ম্যাডামকে বলে দিবি, বলি ও একা বেরিয়ে গেছে, তাহলে ম্যাডাম ওদেরকে খুঁজে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে বারণ করে দেবে যে না যাও না তোমরা। কথাটা বুঝতে পারলি? হ্যাঁ, বকা তো দেবে। বকা দেবে না? বকা খাওয়ার কাজ করলে বকা দেবে। আমি কোনোদিনও বাইরে যাই না। তুই নাচের ক্লাসে যাবি? হ্যাঁ, সব সময় বুঝি যে একটা বুদ্ধি বের করে যাব। আচ্ছা, এই ক্লাস থেকে বেরোনো কেমন পেপার দিয়ে আমি ভাবি যে টয়লেট হিসি পেছে বলে মিথ্যে কথা বলে যাব, দিয়ে দরজা খুলে পালিয়ে যাব। ভাবিস এরকম? দরজা খুলে ঘরে পালিয়ে যাব। এরকম ভাবিস? কোনোদিন নয়। কেন বলো তোমার? ওরকম ভাবলেই তো তুমি তো দরজাটা খুলবে না, হলে খুলে বাইরে যখন বেরাবে পরিচিত কাউকেই দেখতে পাবে না, স্ট্রেঞ্জাররা দাঁড়িয়ে থাকবে। আর সব সময় স্কুল বাচ্চাদের স্কুলের সামনেই স্ট্রেঞ্জাররা থাকে, তারা তো জানে। কারণ কি বলতো, তারা খালি দেখে যে কখন বাচ্চারা বেরোবে একা একা, ব্যাস লুকিয়ে থাকে। তারা তো জানে এখানে ছোট বাচ্চারাই থাকে, তারা লুকিয়ে থাকে, ওই জন্য ফাঁদ পেতে বসে থাকে ছোট বাচ্চারা। এই যে তুই যে বললি তুই যে বেরোবি, ব্যাস ফাঁদ পেতে নিয়ে একদম বস্তায় পুরে আর মুখ বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে ব্যাগে পুরে নিয়ে ব্যাস চলে যাবে বাইরে, খুঁজে পাওয়া যাবে না। এগুলো কোনোদিন ভাববি না, বুঝেছিস? তারপরে কি করবে? আর ছাড়বে না কোনোদিন। তারপরে চোখ খুলে নেবে মেশিন দিয়ে, চোখগুলোকে তারা বিক্রি করে দিয়ে টাকা নেয় তারা। দাঁত ভেঙে নেবে, নাক কেটে নেবে, কান কেটে নেবে, পেট কেটে দেবে, হাত পা কেটে নেবে, আওয়াজ হয় যে হার্ট, যেটা সব কেটে নিয়ে সব বাইরে বিক্রি করে দেবে হসপিটালে। আর যে বাচ্চাকে নিয়ে যাবে সে বাচ্চা মারা যাবে, তাকে আর কিচ্ছু করা যাবে না, কারণ সে বাচ্চা তো নিজে থেকেই গেল না, ও তো জানতো যে এরকম করতে পারে। ওই জন্য তোমাকে তো আমরা শিখিয়েও দিয়েছি আগে, এরকম কোনোদিন আর ভাববে না। আর যদি স্কুল ছুটি হলে অন্য কেউ যদি নিতে আসে বাবাই আর মা ছাড়া, তুমি চলে যাবে নাকি? যাবে না। যদি দেখা গেল যে বাবাই মার একটু লেট হয়ে গেল, সেই সঙ্গে অন্য কেউ এসে গেল, বললো যে হ্যাঁ তোমার বাবাই বলেছে তুমি চলে এসো, তখন কি বলবে? কি করবে তখন? হ্যাঁ, ম্যামকে বলবি আমার বাবাই তো আসেনি, আমি যাব না। বুঝতে পারলি? আর যদি তোমার কার কেউ হয়তো অচেনা লোক গিয়ে তোমাকে দেখায় এই তো তোমার কার, যে কারটা আমি নিয়ে যাই, স্কুলের কারটা, তখন তুমি কি করবে? বলে চলো এই তো কার দেখাচ্ছে, তোমার বাবাই তো আমাকে কারটা দিয়ে পাঠিয়েছে, হ্যাঁ তুমি চলো। তুমি কি করবে? কি করবে? কেন আসবে না? তোমার তো কার্ডটা দিয়েছে, আসবে না কেন? একদমই ঠিক কথা। আর যদি আসল কার্ডও যদি হয়, তাহলে তুমি ম্যামকে বলবে তুমি তো বাবাই নাম্বার জানো, যে আমার বাবার সাথে আমি কথা বলবো, আমি একবার কথা বলে নি যে বাবাই কি পাঠিয়েছে কাউকে না কি ব্যাপার, তাই না? বাবার সাথে কথা বলবো, তারপরে যাব, তাই তো? এরকমই তো করা উচিত। ঠিক আছে, সব কিছু কথা ম্যামকে খুলে বলবে, স্কুলে মানে ম্যামকে খুলে বলবে, বাড়িতে হলে বাবা মাকে বলবে, গুরুজনদের বলবে। আর যদি রাস্তাঘাটে কোথাও বিপদ হয়, তাহলে কার সাথে আমরা কথা বলবো? বলো, বলেছিলাম কার সাথে কথা বলবো? বাবা মা না থাকলে রাস্তায় কারা থাকে আমাদের রক্ষা করার জন্য? হ্যাঁ, পুলিশ থাকে, সিকিউরিটি থাকে, ওদের কাছে গিয়ে আমরা হেল্প নেব, তাই তো? খুব সুন্দর বলেছো, এটা মনে রাখবে সব সময়। হ্যাঁ, কারা? ওরা তোমার বাবা মার সঙ্গে যোগাযোগ করবে, হ্যাঁ ডাকাতদের ধরবে, হেল্প করবে তোমাকে।